হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করছি না। তো আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি শেয়ার করার কারণও আছে। আমার অনেক প্রিয় একজন মানুষ আমাদের ঘরে এসেছে। তো কে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কেন আজকে কয়দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না সেটাও তোমাদেরকে বলেছি। অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ের এক্সাম শুরু হয়েছে। তো মোটামুটি এখন শেষের পথে। তো বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাওয়া মানে মায়ের উপরে ভীষণ দায়িত্ব। তো যাই হোক, আর তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তোমরা নিশ্চয়ই জানো যে আমাকে সব কিছু একাই করতে হয়। তো যার কারণে কিছুই হচ্ছে না। আর বাচ্চারা সারা বছর যাই পড়ুক, কিন্তু এক্সামের সময় একটু মানে ওদের প্রতি ধ্যানটা বেশি দিতে লাগে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর কি বলবো, তো যাই হোক, আমি গিয়েছিলাম ড্রেস দেখে নিশ্চয় বুঝতে পারছো যে কোথাও গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম ব্যাংকে মেয়ের বইয়ের টাকা জমা দিতে হতো। ছেলেরটা এখনও আসেনি, মানে ছেলেরটা আসবে আসবে মেসেজ আসবে আসবে ভেবে আর এতদিন যাওয়া হয়নি। তো দেখছি ছেলের মানে কোনো মেসেজে আসেনি, তো যার কারণে আমি মেয়েটাই দিতে গেলাম। তো ভাবলাম যেহেতু একা আমাকে সব কিছু করতে হয়, একবার ছেলেটা দেবো একবার মেয়েটা দেবো। তো যার কারণে আমি ভেবেছিলাম দুইটাই একসাথে দেবো, কিন্তু কি আর করবো, মেসেজ আসছে না, যার কারণে দেওয়ার হয়নি। তো মেয়েটাও ওই দিক দিয়ে টাইম হয়ে যাচ্ছে, লাস্ট ডেট এসে যাচ্ছে, তো যার কারণে দিয়ে দিলাম। তো যাই হোক, ওখান থেকে আসলাম, এসে মেয়েকে একটু ঘুম পাড়ালাম আর আমিও সাইডে একটু শুয়েছিলাম। এ দেখো, বিছানা এখনও এলোমেলো হয়ে আছে। আর আমাদের এখনও কম্বল উঠানো হয়নি বন্ধুরা। কম্বল গায়ে দিয়ে ফ্যান চালিয়ে তারপর ঘুমানো হয়। তো যাই হোক, হঠাৎ করে মানে আওয়াজ হচ্ছে যে কেউ এসেছে। মানে সত্যি আমি ফট করে উঠে গিয়ে দরজাটা খুলে দেখে আমি তো অবাক হয়ে গেছি। মানে 2 বছর পর মানে দেখা হলো সেই প্রিয় মানুষটার সাথে। তো কে সেই প্রিয় মানুষটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। তো তোমাদের সাথে শেয়ার করি কে এসেছে। তো চলো তোমাদের সাথে মানে পরিচয় করিয়ে দিই, তোমাদেরকে দেখাই। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, এই সেই প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষ যে কিনা সেই ছোটবেলা থেকে একদম মানে কি বলবো বন্ধুরা, মানে ও যখন জন্মেছে তখন থেকে ওর সাথে থাকতে থাকতে যখন ও আমাকে ছেড়ে চলে গেছে তখন এতটা খারাপ লেগেছে, মানে কি বলবো। সোনাটা দেখো অনেক দিন পর এসেছে। শোনো, আমি কে তোমার? জেম্মা, দেখেছ? তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দেবরের মেয়ে। তো আমরা মানে কাছাকাছি একসাথেই থাকতাম। তো ও যখন জন্ম হয় তখন মানে আমি তো কি বলবো, ও প্রতিদিন আমাদের ঘরে আসতো, আমি ওকে গিয়ে নিয়ে আসতাম, ও আমার কাছে থাকতো। এমনটা ছিল। হঠাৎ করে যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে তখন এত খারাপ লেগেছে। অ্যাকচুয়ালি আমার দেবরও জব করে। তো দেবর ফ্যামিলি নিয়ে যখন গেছে তো তখন ও চলে গেছে। আজকে 2 বছর পর আবার দেখা, না গেছে না? তোমার ভালো লাগছে? ভালো লাগছে, আচ্ছা। তো আমার দেবর ওকে এনে দিয়ে গেছে, ওরা একটু বেরিয়েছে। 2 বছর পর এসেছে, এখন আমাদের সাথে থাকবে, খুব মজা হবে, না কিছু না? তো ওরা আবার কোয়ার্টার নিয়েছে, তো কোয়ার্টারে থাকবে। তো এই সেই হচ্ছে আমার প্রিয় মানুষ। তো এখন 2 বোন মিলে সত্যি ঘর দেখো কি অবস্থা করে নিয়েছে। এই দেখো, খেলনা টেলনা নিয়ে কার্টুন দেখছে, খেলনা দিয়ে খেলছে, আর একটু পরে পরে ঝগড়া করছে। এই দেখো, চিপস খেয়েছে, চিপসের প্যাকেটটা, এখানে স্প্রাইট খেয়েছে, স্প্রাইটের ইয়েটা। তো যাই হোক, এই সেই প্রিয় মানুষ আমার। মানে সত্যি ও ছোট থাকতে মানে যখন হয়েছে তখন থেকেই আমার সাথে থাকতো। তো মানে কি বলবো, মানে ওর জন্য আমি অনেক দিন আমি অনেক কেঁদেছি। মানে আমার খুব মনে পড়তো ওর কথা। আর ফোন করলে বাচ্চা মানুষ তো সবসময় কথা বলতে চায় না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো এতদিন পরে এসেছে দেখে আমার মানে এতটা খুশি লাগছে কি বলবো।
তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো বলবে। এই হচ্ছে আমার ছোট্ট সোনামাটা। জেম্মা বলতে পাগল ছিল জানো, মানে ছোটবেলায় ওকে ওর মা বাবা নিয়ে যেতে পারতো না। ও জেম্মার কাছে যাবে, জেম্মার কাছে থাকবে, জেম্মার কাছে ঘুমাবে। যখন মানে দুধ খাওয়ার সময় হতো তখনও বলতাম জেম্মা আমি মার কাছে যাব, মানে মার কাছে যাব বলে যখন উঠাতাম ঠিক আছে চলো মার কাছে নিয়ে দিয়ে আসি, বলতো না 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 আমি যাব না, আমি তোমার কাছে থাকবো, এমন করতো। তো যাই হোক, আর আমি এমনি তো মানে আমার মেয়ের সাথে তো খেলেই, আমি ছোট থাকতে থেকেই মানে বাচ্চার পাগল। আমি বাচ্চা দেখলেই খুশি হয়ে যাই। আমি বাচ্চাদের প্রতি আমার ভালোবাসাটা কেন জানি আমার বেশি। তো দেবরের মেয়ে হওয়াতে আমি এত খুশি হয়েছি। তো যাই হোক, বক বক করছি না, এখানে রাখছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।